নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্যপাদায় নিতাই কৃপাপদায়িনে গৌরকথা দামোদর নগর গামতারিণী। তো ভগবান নৃসিংহদেবের লীলাকথা শুরু করা হয়েছিল, আজকের তার পর্ব 6। আজকের লীলাকথা হলো কৃষ্ণ ভাবনাময় প্রহ্লাদ। বালক প্রহ্লাদ কোনোদিন শ্রীহরি ছাড়া জগতে অন্য কিছুই চিন্তা করতে পারত না। জাগতিক সমস্ত কামনা বাসনা রহিত হয়ে অন্তঃকরণে শ্রীহরির ধ্যানে স্থির থাকত। তার পিতা হিরণ্যকশিপু বিষ্ণুকে কিছুতেই সহ্য করতে পারত না। সারা জগতে বিষ্ণুর উপাসনা বন্ধ করে দিয়ে সে নিজেকেই ভগবান বলে জাহির করত এবং কোনো ব্যক্তি অজান্তে যদি বিষ্ণু, নারায়ণ, হরি ইত্যাদি নাম পোষণ করে তবে হিরণ্যকশিপুরের অনুচররা অবশ্যই তাকে মেরে ফেলত। প্রহ্লাদ সম্বন্ধে হিরণ্যকশিপুর চিন্তা করেছিল, হয়তো কোনো দুষ্টু লোক শিশুপুত্রকে বিষ্ণুভক্তি শিখিয়েছে, তাই ওসব একেবারে ভুলিয়ে ভালো মতো রাজনীতি শেখানোর উদ্দেশ্যে প্রহ্লাদকে দৈত্যগুরু শুক্রাচার্যের 2 পুত্র ষণ্ড এবং অমর্কের তত্ত্বাবধানে রাখা হলো। তারপর একদিন গুরুকুল থেকে প্রহ্লাদ পিতার কাছে এসে প্রণাম জানালেন। হিরণ্যকশিপুর পুত্রকে কোলে তুলে নিয়ে জানতে চাইলেন, তুমি এতদিন পড়াশোনা করে কি শিখেছ বলো। উত্তরে প্রহ্লাদ বলল, হ্যাঁ পিতা, যার আদি মধ্য অন্ত নেই, যার জন্ম মৃত্যু নেই, যার বৃদ্ধি ক্ষয় নেই, যিনি সমস্ত কিছুর কারণ, সেই শ্রীহরিকে প্রণাম করি। এই কথায় ক্রোধিত হয়ে হিরণ্যকশিপু ষণ্ড ও অমর্ককে ডেকে বলে, তোমরা ব্রাহ্মণ নও, তোমরা ব্রহ্মবন্ধু, কেন এইসব অসার শিক্ষা প্রহ্লাদকে দিয়েছ? তারা বলে, বিষ্ণুভক্তি আমরা আদবে ওকে শেখাইনি। হিরণ্যকশিপু বললে, রে মূর্খ প্রহ্লাদ, তোকে এসব কে শিখিয়েছে? প্রহ্লাদ হৃদয়ে পরমাত্মা বিষ্ণু বিনা কে কাকে শাসন করে এই কথা বললেন। হিরণ্যকশিপু বললে, রে দুর্বোধ্যি, আমি জগতের ঈশ্বর, আমার সামনে আস্পর্ধা করে তুই কার? বারংবার তুই জগদীশ্বর বলছিস, সে কে? প্রহ্লাদ শ্রী বিষ্ণুকে পরমেশ্বর ভগবান বললেন। তো সেই বিষ্ণু আপনার এবং সমগ্র জগতের বিধাতা, সমস্ত লোক তাঁরই অধিকারে অবস্থিত। হিরণ্যকশিপু বললেন, আমি সিপাহীদের আদেশ করছি, এই কুলাঙ্গারকে বদ্ধভূমিতে নিয়ে অবশ্যই কেটে ফেলো। হিরণ্যকশিপুরের হুঙ্কার শুনে শস্ত্রধারী শত সহস্র দৈত্য এসে প্রহ্লাদকে বধ করার জন্য ধরে নিয়ে গেল। প্রহ্লাদ বললেন, হে দৈত্যগণ, বিষ্ণু যেমন আমাতে আছেন তেমন তোমাদের অস্ত্রেও আছেন। এটি যদি সত্য হয় তবে এই অস্ত্র আমার কোনো ক্ষতি করবে না। দৈত্যরা বারংবার অস্ত্রাঘাত করলেও প্রহ্লাদের শরীরে কোনো ক্ষতি করতে পারল না। বিস্মিত হিরণ্যকশিপু তখন প্রহ্লাদকে বলল, রে দুর্বুদ্ধি, তোমাকে আমি অভয় দিচ্ছি, তুমি মূঢ়মতি হও না। প্রহ্লাদ বলল, হে পিতা, যাকে স্মরণ করলে জন্ম, জরা ও মৃত্যু সমস্ত ভয় অপগত হয়, সমস্ত ভয় অপহারী হয়, সেই অনন্তদেব হৃদয়ে
থাকতে আমার ভয় কোথায়? হিরণ্যকশিপুর তখন অতি ভয়ঙ্কর তীক্ষ্ণ বিষ সাপেদের সামনে প্রহ্লাদকে ফেলে দিলে মহাসর্পরা তাকে দংশন করল। কিন্তু প্রহ্লাদ শ্রীকৃষ্ণের চিন্তায় এমন মগ্ন ছিলেন যে নিজ শরীরে কোনো বিষই জানতে পারেনি। বড় বড় দিগ্গজ হাতি এসে প্রহ্লাদকে বারবার তুলে মাটিতে আছড় দিতে লাগলো। হাতির দাঁতগুলি ভেঙে গেল, প্রহ্লাদের কিছু হলো না। কাঠ সাজিয়ে তাতে প্রহ্লাদকে আগুনে জ্বালানো হলো, কিন্তু আগুন প্রহ্লাদকে দগ্ধীভূত করল না। কিছুতেই প্রহ্লাদকে মেরে ফেলা গেল না। এভাবে হিরণ্যকশিপুর খুব চিন্তিত হলো। পুরোহিতেরা অসুর রাজকে স্তব করে বলতে লাগলেন, হে রাজন, কোপ করবার প্রয়োজন নেই। বালক কতই না দোষ করে থাকে। আমরা এই বালককে ভালোভাবে শাসন করব। যদি আমাদের কথায় শ্রীহরির পক্ষ পরিত্যাগ না করে তবে তাকে বধের নিমিত্ত অনির্বর্তিনী কৃত্যা সৃষ্টি করব। এই বলে অগ্নিস্তূপ থেকে প্রহ্লাদকে পুরোহিতরা বের করে আনল। প্রহ্লাদের অক্ষত শরীর দেখে তার বাবা অবাক হলো। যা হোক, তাকে নিয়ে গুরুগৃহে অধ্যয়নে নিয়োগ করা হলো। সহপাঠীদের সঙ্গে প্রহ্লাদ একটি গৃহতত্ত্ব আলোচনা করতে লাগল। প্রহ্লাদ বলল, হে দৈত্য সন্তানগণ, পরমার্থ কথা শোনো। জীবের জন্ম আছে, মৃত্যুও আছে। জন্মেও দুঃখ পায়, মরণেও দুঃখ পায়। জন্মের আগে মাতৃজঠরে দুঃখ পেতে হয়, মৃত্যুর পরেও যমযতনার উগ্র দুঃখ পেতে হয়। এটা অতি দুঃখময় সংসারে আমরা পতিত। একমাত্র উদ্ধার পাওয়ার উপায় হলো শ্রীহরি স্মরণ করা। শ্রীহরির আরাধনা পরম শ্রেয়কর হলেও জীবনের আয়ুষ্কালে 3 পর্বের লোক তা এড়িয়ে থাকে এবং তুচ্ছ হেয় বিষয়ে ভোগ বাসনা ভোগাসক্ত হয়ে থাকে। যেমন আমরা এখন বালকের মনে এখন আমি ইচ্ছা অনুসারে চলি। যখন যৌবনকাল আসবে, তখন শ্রেয়ভাবে যত্ন নেব। যখন যুবাকাল আসে তখন মনে হয় কি যথার্থ সুখভোগ করে নিই। যখন বার্ধক্যকাল আসবে তখন আমরা আত্মার হিতকর্ম করব। আর বার্ধক্য যখন আসে তখন মনে হয় যে কি আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সব কর্ম আমার ইন্দ্রিয়ের আয়ত্তে নয়। তো সামর্থ্য থেকে যখন করিনি তখন মন্দ অবস্থায় আর কী করব। তো এইভাবে দুরাশায় বিক্ষিপ্ত চিত্ত হয়ে বিষয়াসক্ত জীবগণ এরকম হলেও কখনোই দুঃখ যাতনা থেকে উদ্ধার হবে না। তোমরা জানবে মূর্খ লোক ও বুদ্ধিমান লোকের চেতনা। যারা গণ্ডমূর্খ তারা বাল্যকালে খেলাধুলা নিয়ে মেতে থাকে, যৌবনের বিষয় সুখ নিয়ে থাকে এবং বৃদ্ধকালে অশক্ত পশুর মতো দিন কাটায়। যারা বুদ্ধিমান তারা কি করে? তারা বাল্যকাল থেকেই মঙ্গল লাভের জন্য যত্ন করবে। আমরা হচ্ছি চিরন্তর আত্মা, আমাদের শরীরটা অনিত্য ও জড়। বাল্য, যৌবন, বার্ধক্য দশা আত্মার বৈশিষ্ট্য নয়, এটি দেহের বৈশিষ্ট্য। আমি যা বললাম যদি তা মিথ্যা না মনে করো তবে দুঃসময়ে ভববন্ধন থেকে মুক্তি দেন যিনি, সেই হরিকে স্মরণ করো। তাহলে সর্বপাপ ক্ষয় হবে। সবার সর্বক্ষণ শ্রীহরি দর্শন করো। সর্বজীবের মৈত্রী রাখো।
তা হলেই মঙ্গল হবে। তো এটি ছিল আজকের প্রহ্লাদ মহারাজের যে শিক্ষা থেকে জানলাম দুটো লীলা কথা। ওং উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং সুনং ভদ্রং মৃত্যু মৃত্যুর নমাম্যহং। জয় শ্রী প্রভুপাদ কি জয়।